নমস্কার। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো 2026 সালের বিধানসভা নির্বাচনে কে সরকার গড়বে। তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে নাকি বিজেপি ক্ষমতায় আসবে, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ কোন দলকে ভোট দিবে এবং কেন দিবে তা আলোচনার মাধ্যমে আমি আপনাদের জানাবো। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তারা সরকার রয়েছেন, এবং বিরোধীদের ভূমিকায় রয়েছেন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। পরিসংখ্যান অনুযায়ী এই দুটি দলকেই বেশিরভাগ মানুষ ভোট দেয়। বাংলার রাজনীতিতে সিপিএম কংগ্রেস প্রায় বিলুপ্ত, মানুষ আর এই দলকে ভোট দেয় না। এবং তাদের রাজনৈতিক সংগঠনকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখাই যাবে যে 2026 সালে বিধানসভা নির্বাচনে বাংলা জুড়ে 10টি সিটও কিন্তু তারা পাবে না। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 2026 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে কি না। এর উত্তর যদি আপনারা এক কথায় চান তাহলে আমি বলবো 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না। 2026 সালে বিধানসভা নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। কেন তারা আবারও ক্ষমতায় আসবে, এর পিছনে কারণ কি, বিজেপি কেন ক্ষমতায় আসতে পারবে না, তা আমি এখন সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনাদের এখানে বলে রাখি, এই আলোচনা আমি নিরপেক্ষভাবে করছি, কোনো রাজনৈতিক দলের নেতা বা সাপোর্টার হিসাবে করছি না। পশ্চিমবঙ্গের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি, মানুষের মনোভাব, তাদের চিন্তাধারা, মানুষ কি চায় এটা বোঝবার চেষ্টা করেই আমি এই আলোচনা করছি। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভায় সিট রয়েছে 294টি, ম্যাজিক ফিগার 148টি, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় তাহলে তাকে 148টি বা তার বেশি সিট কিন্তু পেতে হবে। গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস 215টির বেশি সিট পেয়ে তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে তারা 65টিরও বেশি কিন্তু সিট পেয়েছে, এবং বিজেপি 73 থেকে 75টি সিট কিন্তু পেয়েছিল। এখন বলবো যে বিজেপির ক্ষমতায় না আসার কারণগুলি কি কি। দেখুন, ভারতীয় জনতা পার্টি যে দুটি প্রধান বিষয় নিয়ে রাজনীতি করে সেটি হচ্ছে সরকারের দুর্নীতি এবং দ্বিতীয় হচ্ছে ধর্ম। সরকারের দুর্নীতি প্রমাণ করায় তারা ব্যর্থ। কেন্দ্রীয় সরকারের যত রকম এজেন্সি রয়েছে সরকারের দুর্নীতি নিয়ে তারা তদন্ত করেছিল, এবং সেই তদন্তের কিন্তু রিপোর্ট তারা কিন্তু অর্থাৎ চূড়ান্ত কোনো কিন্তু তারা ফলাফল দিতে পারেনি এবং কাউকে দোষী প্রমাণিত করতে পারেনি। এ বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যত রকম তদন্ত করেছিল ধারাবাহিকভাবে তারা কিন্তু ব্যর্থ, কোনো বিষয়ে তারা তদন্ত কিন্তু সঠিকভাবে করতে পারেনি। তাই এই দিক থেকে তাদের একটা মাইনাস পয়েন্ট রয়েছে। এবং দ্বিতীয়ত যে ধর্মের রাজনীতি অর্থাৎ সনাতনী অর্থাৎ হিন্দু ধর্মেদের এক করে তাদের ভোট নেওয়ার যে চেষ্টা তারা করেছিল সেখানেও কিন্তু তারা ব্যর্থ। কেননা তৃণমূল কংগ্রেস যে ভোট পায় তারা যেরকম মাইনরিটি অর্থাৎ মুসলিম ধর্মের যে ভোটগুলি তারা পায় সম্পূর্ণভাবে, দ্বিতীয়ত তারা অন্যান্য ধর্মের ভোটও কিন্তু তারা পায়। এর পিছনে যে সবথেকে বড় কারণ হচ্ছে এই সরকারের সমাজ কল্যাণমূলক কিছু প্রকল্প যেগুলি সরাসরি সাধারণ মানুষদের কিন্তু বেনিফিট দেয়, যার কারণে এক বড় অংশের ভোট কিন্তু তাদের মধ্যে পড়ে। এবং বিজেপি ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকারে তারা কিন্তু রয়েছে, অর্থাৎ কেন্দ্রে কিন্তু বিজেপি রয়েছে, এবং কেন্দ্রীয় সরকারে এমন কোনো প্রকল্প নেই যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরাসরি বেনিফিট পায় বা তারা উপকৃত হয়। কাজেই সেই দিক থেকে তারা কিন্তু সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার দিক থেকে কিন্তু তারা পিছিয়ে রয়েছে, অর্থাৎ সমাজ কল্যাণমূলক প্রকল্প তাদের নেই পশ্চিমবঙ্গে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নেই যার মাধ্যমে তারা মানুষের কাছে ভোট চাইবে। এবং দ্বিতীয়ত যে দুর্নীতি নিয়ে যারা আলোচনা করে সেই দুর্নীতি কিন্তু প্রমাণ করতে তারা ব্যর্থ, এবং ধর্মের যে রাজনীতি করে সেই ধর্মের রাজনীতির মধ্য দিয়েও কিন্তু তারা একটা বৃহৎ অংশের ভোট কিন্তু তারা নিতে পারেনি। এর পিছনে একটাই কারণ, তৃণমূল কংগ্রেস জনদরদি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের একটা ভোট তৃণমূল কংগ্রেস কিন্তু পায়। এবং সব থেকে তৃণমূল কংগ্রেসের ভোট পাওয়ার পিছনে বড় কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একটি প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু দুহাত করে কিন্তু ভোট দিয়েছে। এবং দ্বিতীয়ত মাঝে আপনারা লক্ষ্য করবেন যে কেন্দ্রীয় সরকার যে দুর্নীতির কারণে বাংলার যে আবাস যোজনা বা প্রধানমন্ত্রী যে আবাস যোজনা ছিল সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় বিভিন্ন রকম প্রকল্প যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি উঠে এসেছে সেই প্রকল্পগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এর ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু
লসের থেকে লাভ বেশি হয়েছে, এই বিষয় নিয়ে তারা রাজনীতি করতে পেরেছে এবং সাধারণ মানুষকে তারা বোঝানোর চেষ্টা করেছে যে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছে। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের তহবিল থেকে বাংলার বাড়ি নামে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু ঘর দিয়েছে, এই দিকেও কিন্তু তারা এগিয়ে রয়েছে। এবং বিজেপি এক সময় যেভাবে সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিল তা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু হারিয়ে ফেলেছে। এবং গত যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে তাদের ফলাফল খারাপ হয়েছে এবং তাদের রাজনৈতিক যে সংগঠন রয়েছে তাদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল এবং ভেদাভেদ কিন্তু রয়েছে এবং রাজনৈতিক সংগঠনের দিক থেকে তারা পিছিয়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস যে ম্যাজিক ফিগার রয়েছে তার থেকে কিন্তু প্রায় ৬৭টারও সিট কিন্তু বেশি পেয়েছে এবং তাদের সিট যদি কমেও অত কমবে না, বরঞ্চ তাদের সিট বাড়বে এবং তাদেরকে হারানোর মতো বড় কোনো তাদের রাজনৈতিক যে কৌশল তাদের কাছে নেই। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে জনবিরোধী প্রকল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু তাদেরকে পুনরায় আবার ক্ষমতায় নিয়ে আসবে। সাধারণ মানুষের মনোভাব, সাধারণ মানুষ যেটা চায় সেটাই কিন্তু বুঝবার চেষ্টা করে আপনাদের সামনে রেখেছি। আপনাদের কি মনে হয় 2026 সালে বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে? অবশ্যই আপনার মতামত দিতে পারেন। আমি সাধারণ মানুষের মনোভাব এবং নিজস্ব চিন্তাধারা নিরপেক্ষভাবে করবার চেষ্টা করলাম। বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এবং কি হতে পারে যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে বললাম। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে।